আজকের দিনে যদি তুমি সত্যি তোমার লাইফে কিছু করতে চাও তাহলে তোমাকে ইগনোর করতে শিখতে হবে। তুমি মানো আর না মানো, এটাই হলো আজকের দিনের চরম সত্যি। যদি তুমি জীবনে খুশি থাকতে চাও তাহলে ইগনোর করতে শেখো। যদি লাইফে সাকসেসফুল হতে চাও তাহলে ইগনোর করতে শেখো। যদি লাইফে কিছু বড় করতে চাও তাহলে ইগনোর করতে শেখো। লাইফে মনে রাখাটা যতটা জরুরি, ভোলাটাও ঠিক ততটাই জরুরি। পুরনো কথা, পুরনো ঘটনা, পুরনো স্মৃতিগুলোকে ধরে যদি তুমি বসে থাকো তাহলে তোমার জীবনটাও সেখানেই দাঁড়িয়ে থাকবে। যেমনটা কাল ছিলে আজও তেমনটাই থাকবে, আর যেমনটা আজ আছো কালকেও ঠিক তেমনটাই থাকবে। যে ব্যক্তি লোকেদের প্রতিটি কথায় কান দেয় সে ব্যক্তি সব সময় দুঃখী থাকবে। সে ব্যক্তি কখনো তার লাইফে কিচ্ছু করতে পারবে না। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন 5টি হ্যাবিটের ব্যাপারে বলবো যেগুলোকে ফলো করে তুমি তোমার লাইফের সকল নেগেটিভ জিনিসগুলোর থেকে মুক্তি পেতে পারো। তো প্রথম হ্যাবিটটি হলো একটু চতুর হতে শেখো। জঙ্গলের যে গাছটি সব থেকে বেশি সোজা থাকে সেটাকেই সব থেকে প্রথমে কাটা হয়। এটাই হলো জঙ্গলের নিয়ম, আর এটাই হলো আমাদের জীবনের নিয়ম। একটা কথা মনে রেখো যে তুমি যত বেশি সোজা থাকবে তোমাকে ততই তাড়াতাড়ি কেটে ফেলা হবে। যে সকল লোকেরা বেশি সভ্য এবং সোজা হয়ে থাকে তাদেরকে এই দুনিয়া শান্তিতে থাকতে দেয় না। এটাই হলো জীবনের চরম সত্যি। এটাকে যত তাড়াতাড়ি পারো নিজের মাথায় ঢুকিয়ে নাও। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই দুনিয়ায় কেউ কারোর নয়, না তোমার বন্ধু, না তোমার পরিবার, না তোমার আত্মীয় স্বজন, আর না তোমার গ্রামবাসী। কেউ তোমার না, এমনকি তোমার আত্মাটাও তোমার না। একটা সময়ের পর তোমার আত্মাও তোমাকে ছেড়ে চলে যাবে। তাহলে কিসের জন্য তুমি কষ্ট পাচ্ছ? সে আমাকে কষ্ট দিয়েছে ভাই, আমি তার সাহায্য করেছিলাম কিন্তু তবুও সে আমার সাথে খারাপ করেছে। আমাকে সে খুব বেশি কষ্ট দিয়েছে ভাই। পরিমাণের থেকে বেশি ভালো মানুষ হয়ে থাকলে লোকেরা তো তোমাকে কষ্ট দেবেই, তাই না? আর ঠিক এই কারণেই আচার্য চাণক্য বলতেন যে একজন সৎ এবং সরল ব্যক্তিকে তার স্বভাবে একটু চতুরতা এবং সাবধানতা রাখা খুবই প্রয়োজন। দ্বিতীয় হ্যাবিটটি হলো না বলতে শেখো। জীবনে যতটা পজিটিভ থাকা প্রয়োজন ঠিক ততটাই লোকেদেরকে না বলাটাও প্রয়োজন। যে সকল ব্যক্তিরা সভ্য সরল প্রকৃতির হয়ে থাকে তারা সহজে কাউকে না বলতে পারে না, আর শেষে এরাই এটা বলে যে ভাই ভালো লোকেদের সাথে সবসময় খারাপ কেন হয়। একটা কথা মনে রেখো যে লাইফে আগে বাড়তে হলে তোমাকে অন্যদের না বলতে শিখতে হবে। আজকের দিনে লাইফে খুশি থাকতে হলে তোমাকে অন্যদের ইগনোর করতে হবে। আর যদি তুমি কাউকে ইগনোর করো তাহলে সে তোমাকে কিচ্ছু করতে পারবে না, আর না সে তোমাকে এটাকে করার থেকে আটকাতে পারবে। যখনই কেউ তোমাকে এমন কোনো কাজ করতে বলবে যেটার মাধ্যমে সামনের জনের লাভ আর তোমার ক্ষতি হবে, সে কাজটাকে কখনো করো না। হয়তো মুখের পরেই না বলে দাও, আর না হয় সিম্পলি ইগনোর করো। তৃতীয় হ্যাবিটটি হলো হালকা হতে শেখো। জীবনে আগে বাড়তে হলে তোমাকে অনেক কিছুকে ছাড়তে হবে, অনেক কিছুকে ভুলতে হবে, নিজেকে হালকা বানিয়ে তুলতে হবে। যখন তুমি বাস, ট্রেন, অটোতে করে কোথাও যাও তখন বেশি বেশি করে তুমি জিনিসপত্র নিয়ে যাও, তাই তো? কিন্তু যখন তুমি ফ্লাইটে করে কোথাও যাও তখন তোমার কাছে খুবই কম জিনিসপত্র থাকে। তুমি কি জানো এমনটা কেন? কারণ যদি তোমার কাছে বেশি জিনিসপত্র থাকে তাহলে তোমাকে আলাদা করে ওটার ভাড়া দিতে হবে। কারণ প্লেনে যদি জিনিসপত্র বেশি থাকে তাহলে নিঃসন্দেহে ফিউল তো বেশি লাগবেই। ঠিক তেমনি জীবনে যদি তুমি অনেক উঁচুতে উঠতে চাও তাহলে তোমাকে হালকা হতে হবে। যদি তুমি লাইফে টেক অফ করতে চাও, সফল হতে চাও, তাহলে তোমাকে তোমার ব্রেন থেকে ফালতু জিনিসগুলোকে বের করে ফেলতে হবে। আশেপাশের লোকেরা কি বলছে, কে আমার ব্যাপারে কি কমেন্ট করছে, কে আমাকে খারাপ বলছে, তোমাকে এই সব কাঁচড়াগুলোকে তোমার ব্রেন থেকে বের করে ফেলতে হবে। তোমাকে হালকা হতেই হবে। তুমি যত বেশি হালকা হবে তুমি ততটাই ওপরে উঠতে পারবে। ফোর্থ হ্যাবিটটি হলো শান্ত থাকতে শেখো। যখন কেউ তোমাকে অপমান করবে তখন শান্ত থাকতে শেখো। যখন কেউ তোমাকে খারাপ বলবে তখন শান্ত থাকতে শেখো। যখন কেউ তোমার ইগো হার্ট করবে তখন শান্ত থাকার চেষ্টা করো। ভুলেও রিয়্যাক্ট করতে যেও না। আর যদি তবুও তোমার মনে হয় যে তোমাকে বদলা নিতেই হবে তাহলে সেটারও একটা উপায় রয়েছে, যেটাকে বলা হয় সুইট রিভেঞ্জ। ইংরেজরা গান্ধীজিকে এটা বলে ট্রেন থেকে বের করে দিয়েছিল যে তোমার এই ট্রেনে ওঠার কোনো যোগ্যতা নেই, তুমি এই ট্রেনে ওঠার যোগ্য না। আর রিপ্লাইতে গান্ধীজি কি করলো? বলে তুই আমাকে ট্রেন থেকে বের করে দিলি না, আমি তোকে আমার দেশ থেকে বের করে দেব। এটাকেই বলা হয় সুইট রিভেঞ্জ। তাই শান্ত থাকো, চুপ থাকো, আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। লাস্ট হ্যাবিটটি হলো লোকেদের কথায় কান দিও না। একটু বয়রা হয়ে যাও আর লোকেদের প্রতিটি কথায় কান দেওয়া বন্ধ করে দাও। তোমার সবথেকে বড় সমস্যা হলো এটাই যে তুমি শোনো খুব বেশি। এটাই হলো তোমার সবথেকে বড় প্রবলেম। যখনই কেউ তোমাকে বলে যে ভাই ও না তোর ব্যাপারে কথা বলছিল, তখনই তোমার ওটাকে জানার আরো বেশি ইচ্ছে করতে থাকে যে হ্যাঁ ভাই আর কি বলছিল বল, আচ্ছা
এটা বলেছে, আর কি বলেছে? আচ্ছা এটাও বলেছে। ভাই কেন, কিসের এত ইন্টারেস্ট? লোকেদের কথায় তুমি যত বেশি কান দেবে তুমি ততই ভারী হয়ে যাবে। সবসময় উল্টো পাল্টা চিন্তা তোমার মাথায় ঘুরতে থাকবে, তুমি সবসময় ডিমোটিভেটেড থাকবে। তাই এই ধরনের লোকেদেরকে আর তাদের কথাগুলোকে ইগনোর করো, এদের কথায় কানই দিও না। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, যে যা বলছে বলুক। লোকেরা কালও বলছিল, আজও বলছে, আর ভবিষ্যতেও বলতেই থাকবে। তাই এদেরকে ইগনোর করো আর লাইফে এগিয়ে যাও। তো এই 5টি অভ্যাসকে আজ থেকেই নিজের মধ্যে বানিয়ে নাও। নাম্বার 1, একটু চতুর হতে শেখো। নাম্বার 2, লোকেদেরকে না বলতে শেখো। নাম্বার 3, হালকা হতে শেখো। নাম্বার 4, শান্ত থাকতে শেখো। নাম্বার 5, লোকেদের কথায় কান দিও না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হাংরি, স্টে ফুলিশ। ক্ষুধার্ত থাকো আর মূর্খ থাকো।